ফেলাইছি। আচ্ছা, সেম ভাবে ওই র্যাঙ্কিং অ্যাক্টিভ প্রেসারের জন্য তো বের করব অ্যাক্টিভ প্রেসার কোএফিসিয়েন্ট। তাহলে অ্যাক্টিভের জন্য কি হবে? 10 স্কয়ার 45 মাইনাস হবে। আর যদি প্যাসিভ হতো তাহলে এখানে মাঝখানে প্লাস হতো। তাহলে এখন কি করবো? সেম ভাবে এখন 0 মিটারের জন্য বের করব। 0 মিটারের জন্য এই কি হবে? অ্যাক্টিভ প্রেসারের সূত্র হচ্ছে এটা, কে এ সিগমা নট মাইনাস 2 রুট ওভার কে এ ইন্টু সি। সি মানে কি? কোহেশন। তাহলে যেহেতু এখানে ইয়ার হাইট 0, তাহলে এই সিগমা নট এটাও 0। এটা যদি 0 হয় তাহলে এটা আলটিমেটলি একটা মাইনাস আসে। মাইনাস মানে উল্টা দিকে যাবে তখন। তখন দেখ এই কার্ভ ডিরেকশনটা উল্টা দিকে আসছে। হ্যাঁ, সেম ভাবে এখন যদি 10 মিটারের জন্য বের করি তাহলে কি হবে? এটার মান কত হবে? 10 ইন্টু এটার ইউনিট ওয়েট। ইউনিট ওয়েট কত দেওয়া আছে? এই তো এটা কোয়েশন দেওয়া আছে, সবই দেওয়া আছে, সবই দেওয়া আছে, জাস্ট খালি গুণ, খালি গুণ, খালি গুণ। এখন টেনসাইল ক্র্যাকের সূত্র হচ্ছে আবার এটা, জেড নট ইজ ইকুয়াল টু 2 সি প্রাইম ডিভাইড বাই গামা রুট ওভার কে। সি প্রাইম জানি, গামাও জানি, আর কে এও জানি, কে ও বের করে ফেলছি, সবই জানি। জাস্ট খালি এত লোকেশনটা বের করবো যে কোথায় টেনসাইল ক্র্যাক আসবে 6.26 মিটারে। এখন কি করবো? ওই অ্যাক্টিভ ফোর্স আফটার টেনসাইল ক্র্যাকের পরে অ্যাক্টিভ ফোর্সটা বের করবো। কি হবে? ওই সেম ভাবে ওটা ট্রায়াঙ্গেল, যেহেতু এটা যেহেতু ট্রায়াঙ্গেল, এটাও ট্রায়াঙ্গেল, এটাও ট্রায়াঙ্গেল, তাহলে এটার জন্য কি হবে? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এত হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। কোনটার জন্য বের করছে? নিচেরটার জন্য। আচ্ছা, ও নিচে, উপরে কেন দেখছি? প্রেশার তো যাবে নিচে, উপরে কেন দেখছি? আল্লাহ। তাহলে নিচে কত? হাইট কত? 3.74। আর এদিকে গেছে কত? 25.882। তাহলে অ্যাক্টিভ ফোর্স কি হবে টেনসাইল ক্র্যাকে? হাফ ইন্টু ভূমিকরণ উচ্চতা। আবার কোনটা? ওটাই বুঝছি এখন, আমার বুঝছি। ওটা বুঝছি কিন্তু আরোটা বুঝছি না। আচ্ছা, সেম ভাবে পরেরটা দেয়া আছে কি? প্যাসিভ প্রেসারের জন্য একই নিয়ম, একই সূত্র, খালি প্যাসিভ প্রেসারের জন্য তো মাঝখানে যে জায়গায় মাইনাস ছিল সেই জায়গায় প্লাস হবে। ঠিক আছে? আর এখন কি? তো ইনক্লাইনের জন্য এই আমার মনে হয় ইনক্লাইন এটা দিবে না নাকি? বল। করা লাগবো না, বাদ দে, শেষ কর। আর হইলো কি কয়, অ্যাসাইনমেন্ট কি করবে? হ্যালো, ওরে আবার বাইর করে দিস। বেদর্দি হ্যাঁ, বেদর্দি।